আজ তোমাদের শোনাবো রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত সায়ারা মুভির রোমাঞ্চকর গল্প। রিলিজের পর থেকেই সিনেমাটি বক্স অফিসে যেন তাণ্ডব চালাচ্ছে আর ভক্তদের মনে তৈরি করেছে এক আলাদা ভালোবাসার ঢেউ। এই ভিডিওতে আমি তোমাদের পুরো মুভিটির ঘটনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করব। তোমাদের যেন মনে হয় ঠিক সিনেমা হলে বসে মুভিটি দেখছো। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর শেষে কমেন্টে জানিও তোমার চোখে সায়ারা কেমন লাগলো। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। তাহলে আর কথা না বাড়িয়ে চলো হারিয়ে যাই আজকের মুভি সায়ারার গল্পে। মুভি শুরুতেই আমরা ভানি বাট্রাকে দেখতে পাই। সেই মূলত এই মুভির নায়িকা। ভানি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে এবং কলেজ লাইফ থেকে এসে লিখতে খুব পছন্দ করে। কলেজে থাকতে মহেশ নামে এক সিনিয়রের সাথে তার সম্পর্ক ছিল আর আজ তাদের বিয়ের দিন, তাই সে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছিল। ভানির একটি ডায়েরি আছে আর সে তার জীবনের সবকিছু এই ডায়েরিতে লিখে রাখে। আজ ভানির চোখে হাজারো স্বপ্ন। সে তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করে নতুন জীবন সাজাবে। এদিকে তার বাবা মা ও মহেশের বাবা মাও এখানে এসেছে। এমন সময় মহেশ ভানিকে ফোন করে জানায় সে আসতে পারবে না, তার প্রমোশন হয়েছে, তাই সে আজকে আমেরিকা চলে যাচ্ছে। তখন ভানি বলে এটা তো খুব খুশির সংবাদ, কিন্তু তুমি আগে বললে আমরা বিয়ের ডেটটা অন্য একদিনে দিতাম। যাই হোক, এখন তুমি ফিরে আসলে আমরা বিয়ে করব। তখন মহেশ সরাসরি বলে দেখো ভানি, আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আর এটা শোনার পর ভানির জীবনে সবকিছু যেন উলট পালট হয়ে যায়। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় 6 মাস পর। ভানি পুরনো স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে মহেশকে ভুলতে পারছিল না। কারণ আর যাই হোক, সে তো মহেশকে সত্যি ভালোবেসেছিল। এদিকে ভানির বাবা মা ওকে খুব সাপোর্ট করতে থাকে যেন সবকিছু ভুলে ও আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে। যাই হোক, ভানি একটি নিউজ চ্যানেলে অ্যাপ্লাই করেছিল এবং আজ তার ইন্টারভিউয়ের জন্য কল আসে। ভানির বাবা তাকে নিউজ চ্যানেলের অফিসে ড্রপ করে দিতে যাচ্ছিল। তখন ভানির বাবার কথা শুনে আমরা জানতে পারি ইদানিং ভানি খুব ছোটখাটো জিনিস ভুলে যাচ্ছে। এদিকে তারা যেতে যেতে ভানি বাইকে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি সিগারেট টানতে টানতে বাইক রাইড করছিল। এরপর ভানির বাবা তাকে ওই নিউজ চ্যানেল অফিসের সামনে ড্রপ করে চলে যায়। ভানি গাড়ি থেকে নেমে দেখে তার জুতার ফিতা খুলে গিয়েছে। তো ফিতা বাঁধার জন্য সে হাতের ডায়েরিটা পাশে রেখে দেয়। এমন সময় সে ওই ছেলেটিকে আবার দেখতে পায়। তবে ছেলেটিকে দেখা মাত্রই ভানি কেন যেন খুব তাড়াতাড়ি করে অফিসের ভিতরে চলে যায়। আর এই তাড়াহুড়ো করতে গিয়ে ভানি তার ডায়েরিটা ভুলে রেখে যায়। কিন্তু ছেলেটি সেখান দিয়ে যাওয়ার সময় ডায়েরিটা দেখতে পায়। ভানি অফিসে ঢুকে ইন্টারভিউ দিতে থাকে। যদিও ভানি জার্নালিজমে টপার ছিল, তবুও তাকে বলা হয় এখানে কাজ করতে হলে তোমার ট্যালেন্টের সাথে ইগো থাকতে হবে, কারণ ম্যাক্সিমাম টাইম আমাদের ফিল্ম স্টার বা বড় বড় গায়কদের ইন্টারভিউ নিতে হয়, তাই ইগো থাকাটা খুব দরকার। ইন্টারভিউ শেষে ভানিকে বলা হয় আমরা আপাতত তোমাকে ইন্টার্নশিপ হিসেবে রাখছি। তো ভানি চলে যাচ্ছিল, এমন সময় ওই ছেলেটি ডায়েরি হাতে আসে এবং তাকে ডায়েরিটি দিয়ে দেয়। এরপরেই যে লোকটি ভানির ইন্টারভিউ নিচ্ছিল ওই লোকটিকে ওই ছেলেটি উদম কেলাতে থাকে। আর এখানে আমরা জানতে পারি এই ছেলেটির নাম হচ্ছে ক্রিশ কাপুর। সে একজন মিউজিক আর্টিস্ট। ক্রিশের জোশ নামে একটি মিউজিক ব্যান্ড আছে, তারা কয়েকজন ফ্রেন্ড মিলে ব্যান্ডটিকে চালায়। যদিও ব্যান্ডের গানগুলো সে নিজেই কম্পোজ